নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগতম। আজ খুবই সহজ চটজলদি এক রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। বাড়িতে যদি ছোলার ডাল থাকে তাহলে আপনারা অনায়াসে রাতের ডিনারের জন্য হোক বা বাড়িতে কোনো অতিথি আসুক বা পুজো পার্বণের দিনে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আজ আমি বানাবো ছোলার ডাল দিয়ে ডাল পুরি। এটা বানানো ভীষণই সোজা। আজ আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, আর খেতে তো অসাধারণ লাগে। তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। ডাল পুরি বানানোর জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি। 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। ডালটা দিয়ে দেব। আমার এখানে 100 গ্রামের মতো ডাল রয়েছে। এবার এতে জল দিয়ে দেব। বেশি জল দেব না, অল্প করে জল দেব। সামান্য লবণ দিয়ে দেব, আর কিছু দেব না। ঢাকনাটা দিয়ে দেব। এবার গ্যাসে বসিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব। সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সেদ্ধ হতে থাক। এবার আমি ময়দাটা মেখে নেব। আমি এখানে ময়দা নিয়ে নেব। আমি এই বাটি 3 বাটির মতো ময়দা নিয়েছি। লবণ দিয়ে দেব। ময়ামের জন্য সাদা তেল দিয়ে দেব, একটু বেশি করেই দেব। শুকনো উপকরণগুলো এবার ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ডালা ডালা হয়ে যাচ্ছে, তার মানে ময়ামটা ঠিকঠাক আছে। এবার এতে জল দিয়ে দেব। অল্প করে জল দেব আর ময়দাটা মাখতে থাকবো। একবারে জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখতে হবে। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবার উপর থেকে একটু তেল বুলিয়ে দেব। সামান্য তেল বুলিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে রেখে দেব, আর ওদিকে ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। ডালটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। 4টে সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম। ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি এবার বেটে নেব। শিলে বেটে নেব, আপনারা চাইলে মিক্সারে বেটে নিতে পারেন। ডালটা আমি বেটে নিয়েছি। দেখুন খুব সুন্দর বাটা হয়েছে। এবার এটাকে একটু রেডি করে নেব। রেডি করার জন্য একটা ভাজা মশলা লাগবে, সেটাই ভেজে নেব। একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য লাগবে শুকনো লঙ্কা 3টে, গোটা ধনে, গোটা জিরে। গ্যাসের আঁচটা লো রেখে হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে। আমার এটা ভাজা হয়ে গেছে। এটাকে এবার ঠান্ডা করে নিতে হবে একটু, তারপর এটাকে গুঁড়ো করে নেব। এবার কড়াতে একটু সাদা তেল দিয়ে দেব। একটু আদা বাটা দিয়ে দেব। আদাটাকে একটু ভেজে নিতে হবে। এবার ডাল বাটাটা দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো রেখে এটাকে একটু ভেজে নিতে হবে। এবার এতে ভাজা মশলাটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ডালটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। দেখুন কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। একটু নাড়তেই ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে থাক, আমি ময়দা থেকে লেচিগুলো করে নেব।
ময়দাটা খুব সফট হয়ে গেছে, আরও একবার মাখিয়ে নেব। এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচি কাটতে হবে। দেখুন এরকম সাইজ করেছি, আপনারাও এভাবে এই সাইজ করতে পারেন। সবকটা লেচি কেটে নিয়েছি, এবার এতে পুর ভরে নেব। প্রথমে একটা লেচি নিয়ে নেব, এবারে একটু বাটির মতো করে নেব। দেখুন এইভাবে একটু বাটির মতো করে নিতে হবে। এবার এতে পুরটা দিয়ে দেব। এবার মুখটা সিল করে দিতে হবে। দেখুন এইভাবে। একটা রেডি হয়ে গেল, বাকিগুলো আমি এইভাবে রেডি করে নেব। আরো একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে বাটির মতো একটু করে নিতে হবে। এবার এতে পুরটা দিয়ে দেব। এবার মুখটা সিল করে দেব এইভাবে। দেখুন আরো একটা বানানো হয়ে গেল, বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব। আমার সব পুর ভরা হয়ে গেছে লেচিতে। দেখুন এবার আমি এইগুলোকে বেলে নেব। এটা তেল দিয়ে বেলে নেব। প্রথমে একটু তেল দিয়ে দেব। এবার তেলটা দিয়ে ভালো করে বেলে নিতে হবে। আলতু হাতে বেলবেন, বেশি চাপ দেওয়া যাবে না। একটা বেলা হয়ে গেছে, দেখুন আর একটা বেলে নেব। আরো একটা বেলে দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি এইভাবে বেলে নেব। কয়েকটা বেলে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ছাঁকা তেলে ভেজে নেব। একটা ভাজা হয়ে গেল, দেখুন কত সুন্দর ফুলেছে। আরো একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আরো একটা ভাজা হয়ে গেল, বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। এবার গরম গরম পরিবেশন করে দিন। ডালপুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ আমি খুব সহজভাবে বানিয়ে দেখালাম, আপনারাও এভাবে বানিয়ে দেখবেন। আজ আমি আলুর দমের সাথে পরিবেশন করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।